আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা প্রচ্ছদ প্রতিবেদন করেছে এবং প্রচ্ছদে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি ছাপানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট এই প্রতিবেদনটি পড়েছেন এবং তিনি বলেছেন যে প্রতিবেদনের বিষয় তার ভালো লেগেছে, মানে রিপোর্টিং ইজ ওকে, কিন্তু যে ছবি তোলা হয়েছে সেই ছবি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি এবং তিনি মনে করেছেন যে এই ছবিটা সমালোচনা করার যোগ্য। মানে এই ছবির তিনি নিন্দা করছেন। কেন নিন্দা করছেন? কারণ হলো যে ছবিটিতে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তাকে ভালো দেখায়নি, ছবিটির নিচে থেকে তোলা হয়েছে, আবার মাথার উপরে সূর্যের মতো কিছুটা আলোক ছটা দেখা যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের চুল গায়েব করে দিয়েছে। সুতরাং এই ছবি তার পছন্দ হয়নি, তিনি তার সমালোচনা করেছেন। এখন এই যে ছবিটি ছাপা হয়েছে, এই ছবিটি দেখতে হয়তো খুব একটা ভালো নয়, বিশেষ করে তার চিবুকের অংশটা, বিশেষ করে ঘাড়ের জায়গাটা, বা বিশেষ করে যেভাবে তোলা হয়েছে দেখতে ডোনাল্ড ট্রাম্পের কাছে এটি পছন্দ হয়নি। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৯ বছর এবং ৭৯ বছর বয়সের একটা মানুষের তো ছবি কেমন হবে? তিনি যেমন দেখতে ঠিক তেমনই হবেন। আমরা উইনস্টন চার্চিলের কথা এখানে একটু বলতে চাই। কারণ হলো যে উইনস্টন চার্চিল তিনি ক্ষমতায় ছিলেন, বেশ ক্ষমতায় তিনি থাকতে পছন্দ করছিলেন। তার নিজের দলের ভেতরেও তার অনেক প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গিয়েছিল, যারা চাইছিলেন যে উইনস্টন চার্চিল ক্ষমতা ছেড়ে দিক, অন্যদের পালাও আসুক। কিন্তু তিনি মনে করতেন যে তিনি আসলে অপরিহার্য এবং তার চেয়ে ভালো কেউ ব্রিটেনকে চালাতে পারবে না। এবং তিনি কখনো কখনো যে সার্বভৌম পাওয়ার যে রানী ছিলেন দ্বিতীয় এলিজাবেথ, তার উপরেও তিনি কর্তৃত্ব করতে চাইতেন এমনভাবে যে তিনি তার অভিভাবক সুলভ আচরণ করতে চাইতেন। কিন্তু এই ওয়েস্টার্ন চার্চিল কখনো মানতেন না যে তার বয়স হয়েছে। তো একবার তার একটা ছবি আঁকা হলো, পোর্ট্রেট। মানে ওয়েস্টার্ন চার্চিলকে বসিয়ে রেখেই যে শুধুমাত্র পোর্ট্রেট আঁকা হয়েছে তা নয়, কিন্তু ওয়েস্টার্ন চার্চিলের সঙ্গে যেই শিল্পী পোর্ট্রেট আঁকছিলেন তিনি অনেকদিন কথা বলেছেন। ওয়েস্টার্ন চার্চিল পোজ দিতে দিতে সোফায় ঘুমিয়ে পড়েছেন। তিনি তার জীবনের এক গহীন বেদনার গল্প সেই শিল্পীকে তুলে ধরেছিলেন। তার একটি মেয়ে পানিতে পড়ে মারা গিয়েছিল, সে গল্পটি তিনি বলেছিলেন। এবং সবকিছু মিলে টিলে পরে শেষে এই ছবিটি উন্মুক্ত করার জন্যে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়। যে প্রদর্শনীতে ছবিটি প্রদর্শন করা হয়, ওয়েস্টার্ন চার্চিল পেছনে ছবি দেখে রাগে ফেটে পড়েছিলেন এবং তারপর তিনি মুখ ঘুরিয়ে দর্শকের দিকে হাসি মুখে তাকিয়েছিলেন। এই ডিপ্লোমেসিটা তিনি করতেন। তার রাগ, ক্ষোভ, অস্থিরতা, এই বিষয়গুলো তিনি জনসমক্ষে কারো কাছে প্রকাশ করতেন না। কিন্তু এরপর ওয়েস্টার্ন চার্চিল এই ছবি দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি নিজেকে বুড়ো হিসেবে মেনে নেন এবং তিনি আর ক্ষমতায় থাকেননি। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন এবং তিনি তার দায়িত্ব ছেড়ে দেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই বিষয়টি এরকম নয়, কিন্তু যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৯ হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো দেখানোর জন্য এরকম একটা ছবি তোলা হয়েছে তা নয়। ছবিটা তোলা হয়েছে হোয়াইট হাউসে। এখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মারিয়া জাকারোভা, তিনিও এই ছবির সমালোচনা করেছেন এবং ছবি তোলা নিয়ে তিনি সমালোচনা করেননি। তিনি সমালোচনা করেছেন যে এই ছবিটি বাছাই করার যারা বাছাই করেছে তাদের রুচি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বলেছেন যে ছবি এর চেয়ে ভালো ছবি বাছাই করা যেত। টাইম ম্যাগাজিন যে কর্তৃপক্ষ ছবিটি ছাপিয়েছে তারা কি বলছে? তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটার একটা নান্দনিক মূল্য রয়েছে এবং এই ছবিটিকে যে তোলা হয়েছে এটি বোঝায় যে একজন শক্তিমান মানুষ, একজন মহান মানুষ এবং একজন অত্যন্ত পাওয়ারফুল মানুষের একটা প্রতিচ্ছবি তোলা হয়েছে এবং সেই ছবি তোলার জন্যে ছবি তোলার যেসব ব্যাকরণ মানা হয় সেই ব্যাকরণ থেকে ছবিটা এরকম হতেই পারে। এখন ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই স্বাধীনতা আছে একটা ছবি পছন্দ করা বা না করার, কিন্তু এখানে পত্রিকাটি যা করেছে সেটি হলো যে ছবি তোলার যে গ্রামার সেটি তারা মেনেছে। হ্যাঁ, পত্রিকার সম্পাদক যে কথা বলেছেন সেটি সত্য, আবার ডোনাল্ড ট্রাম্পও যে কথা বলেছেন সেটি সত্য।
ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মোটেও ভালো দেখাচ্ছে না, এটাও সত্য। কিন্তু আবার এই যে ছবিটি তোলা হয়েছে এটাকে বলা হয় লো অ্যাঙ্গেল, অর্থাৎ ক্যামেরাটার নিচে থেকে তোলা হয় একটা মানুষকে অনেক বড় করে, পাহাড়ের মতো উঁচু, অনেক উঁচু মাপের একটা মানুষ হিসেবে বোঝানোর জন্য এই লো অ্যাঙ্গেল ফ্রেম ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনাদের মধ্যে যারা টেলিভিশনে কাজ করেন কিংবা ফটোগ্রাফি কাজ করেন কিংবা সিনেমা নিয়ে কাজ করেন কিংবা সিনেমা নিয়ে আগ্রহ আছে, তারা সবাই নিশ্চয়ই এই লো অ্যাঙ্গেল ফটোগ্রাফির বিষয়টি জানেন। আবার যারা নিয়মিত বিবিসি টিভি দেখে থাকেন তারা নিশ্চয়ই দেখবেন যে যখন বিবিসির সাংবাদিকরা অনেক বড় মাপের কারোর ইন্টারভিউ নেয়, তখন তাদের নিজেদের সাংবাদিককে হাই অ্যাঙ্গেল ছবি তোলা হয়, মানে উপর থেকে ছবি ক্যামেরা ধরা হয়, তাতে রিপোর্টারকে একটু ছোট দেখায় এবং সেই মহান লোকটিকে লো অ্যাঙ্গেল তোলা হয়, তাকে অনেক বড় দেখায়। ফলে ক্যামেরার যে ভাষা, সেই ভাষা অনুযায়ী, ব্যাকরণ অনুযায়ী ছবিটা ঠিক আছে, এরকম ছবি এই থিওরি অনুযায়ী মানা হয়। কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প, তিনি তো আর ফটোগ্রাফির লোক নন, তিনি তো আর এই নান্দনিক বিষয়টি বিবেচনা করার জন্য বসে থাকেননি। তিনি হলেন গিয়ে পপুলারিস্ট, জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি চাইবেন যে তার একটা ছবি জনগণের ভিতরে জনপ্রিয়তা তৈরি করবে, এরকম একটা ছবি তিনি চাইবেন। সুতরাং এই ছবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে আপত্তি করেছেন নান্দনিকতার বিচারে, সেই আপত্তি টিকে না। আবার তিনি জনপ্রিয়তার বিচারে যেই দাবি করেছেন সেই দাবি টিকেও। এই নান্দনিকতা, জনপ্রিয়তা, ক্ষমতা, পছন্দ, ভালোবাসা, অপছন্দ, এগুলোর ভেতরে সংঘাত, সম্পর্ক, এই শুধুমাত্র যে আমাকে, আপনাকে, আমাদের মতো সাধারণ মানুষকে আবেগের রশি দিয়ে বেঁধে রাখে তা নয়। বারবার ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করছেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলো আসলে আমাদের মতোই। ব্যক্তিগত জীবনে তারাও সুখে দুঃখে, পছন্দে অপছন্দে, সম্পর্কে সংঘাতে নিতান্তই মানুষ। আলোচনা কেমন লাগলো? সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।